পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। এবং আমার ভক্তিমতী মায়েরাও, আমার দাদাদের সকলকে আমার প্রণাম ও জয় গুরু। আমি প্রথমেই কিছু কথা বলবো যে আমি যেই আলোচনা করি বা ঠাকুরের সম্পর্কে কিছু বলার চেষ্টা করি, যার জন্য আমার এই ভিডিও করা, ঠাকুরের বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আমি কোথাও কোনো বড় সভায় বা কোনো বড় অনুষ্ঠানে আমি আলোচনা করিনি, তাই আমার ভুল ত্রুটি হতেই পারে বা কথার মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে। আলোচনার মধ্যে আমি করেছি ছোট ছোট আমরা মাতৃ সম্মেলন করেছি, সেখানে কিছু আলোচনা আমি করেছি, কিন্তু খুব বড় সভায় বড় অনুষ্ঠানে আমি আলোচনা করিনি। তাই ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে নেবেন। আমার অনেক সময় অনেক কথা মনে থাকে না, ভুলে যাই, বা যেগুলো বলবো ভাবি সেগুলো আমার মনে থাকে না। তাই আমি কিছু আমাকে নোটও করে রাখতে হয় আমার গোছানো কথাগুলো। এবং আমি আলোচনা বই পড়ি, আলোচনা শুনি, তাই সেখান থেকে আমি কিছু বলার চেষ্টা করি। তাই আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আজ আমি বলবো আমাদের ঠাকুর চোখের যে ছানি পড়া বা বয়সের তার সঙ্গে সঙ্গে যে কম দেখা, এই সম্পর্কে আমাদের ঠাকুর কিছু বিধান দিয়ে গেছেন। সেটা আমি আলোচনা বইতেই পড়েছি, সেটাই বলবো আজকে আমি। আমাদের বার্ধক্যজনিত কারণে চোখে যে সকল সমস্যা দেখা দেয়, সেগুলো প্রতিরোধ করার জন্য নিরামিষ আহারের কথা ঠাকুর বলে গেছেন, একান্ত আবশ্যক। কারণ নিরামিষ খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন, খনিজ থাকে, যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিরামিষ আহারের সাথে 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 আপনার খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের ফল, শাকসবজি, বাদাম, বীজ, দানা শস্য রাখা দরকার বা থাকা উচিত। সবুজ শাকসবজি, পালং শাক, গাজর এবং মিষ্টি আলু চোখের জন্য বিশেষভাবে উপকারী। চোখ ভালো রাখার সাথে খাদ্যের একটা নিবিড় যোগ আছে। যখনই মুখ ধোয়া হয়, তখনই চোখে 4-5 বার পরিষ্কার জলের ঝাপটা নিলে চোখের মধ্যে জমে থাকা ধূলিকণা ধৌত হয় ও শুষ্কতা কিয়দংশ কমিয়ে দেয়। চোখের স্বচ্ছতা বাড়ে। চোখের সুস্থতায় শ্রী শ্রী ঠাকুর কৃষ্ণ তিল খাওয়ার কথা বলেছেন। কিভাবে খাবেন সেটাও বলে দিয়েছেন। তিল ও কাঁচা লঙ্কা একসাথে বেটে ভাতের সাথে খেতে বলেছেন। এটা চোখ ও দাঁতের পক্ষে খুবই ভালো। কালো তিল দাঁত, হাড়, হার্ট, লিভার এগুলোর পক্ষে খুবই খুবই উপকার। অতিরিক্ত ওজন যাদের, তাদের পক্ষে নিরামিষ আহার একান্ত আবশ্যক। ছানির থেকে, হাত থেকে চোখকে রক্ষা করার জন্য এটা খুবই প্রয়োজন। এবং যারা খুব মোটা হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে নিরামিষ আহার একান্ত আবশ্যক ও ছানির হাত থেকে চোখকে সুরক্ষিত রাখার জন্য খুবই প্রয়োজন। তাই ঠাকুর এই চোখ ভালো রাখার জন্য কয়েকটি নিয়ম বলেছেন। প্রতিদিন ভোরে ওঠা, ভালো করে চোখ মুখ ধুয়ে নির্দিষ্ট সময় নিয়ে নাম ধ্যান ও প্রার্থনা করা, এরপর 30 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা, সবুজ দিগন্তের দিকে তাকিয়ে থাকা। হাঁটলে আমাদের এক্সারসাইজও হয়, আবার আমাদের শরীর ও মনকে স্ট্রং করে। যখনই মুখ ধোবেন অন্তত 4-5 বার চোখ বন্ধ করে জলের ঝাপটা নেবেন। দিনের মধ্যে সময় করে অন্তত 5 মিনিট চোখে হাত দিয়ে 2 চোখ আলগা করে ঢেকে রাখবেন।
সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ ও নিয়মিত নাম ধ্যান করলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। এছাড়া পান্তা ভাতে প্রচুর, ঠাকুর বলেছেন পান্তা ভাতে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে, যা আমাদের চোখের অপটিক অপটিক নার্ভ এর জন্য খুবই উপকারী। জানবেন পৃথিবীতে যত সমস্যা সবই অনিয়ন্ত্রিত আদর্শহীন চলনের জন্য। পরমপিতার আদর্শ রূপ বৃক্ষকে আঁকড়ে ধরে লতার মতো আমাদের এগিয়ে যেতে হবে। আর এই নিয়ন্ত্রিত আদর্শমুখী চলনের মধ্যে দিয়ে আমাদের শারীরিক ও মানসিক আধ্যাত্মিক স্বাস্থ্য সতেজ থাকতে পারে। এরকম অনেক রোগের কথা বা রোগের নিরাময়ের কথা ঠাকুর বলে গেছেন, তার বইতে লিখে গেছেন। পরের আলোচনায় আমি আবার আরেক দিকে তুলে ধরব। জয় গুরু।